এখন চলছে রজব মাস, আর রজব মাসের 27 তারিখ এটিকে যে ইসরা ওয়াল মেরাজ হিসেবে ধরা হয়। যদিও ইসরা ওয়াল মেরাজের বর্ণনা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, এই নিয়ে অনেকগুলো মত। কারো কারো মতে যে রজব মাসের 17 তারিখে ইসরা ওয়াল মেরাজ সংঘটিত হয়েছে, কারো মতে 27 তারিখে সংঘটিত হয়েছে, কারো মতে হিজরির 6 মাস পূর্বে এটি ঘটেছে, কারো মতে এটি ঘটেছে 1 বছর আগে, কারো কারো মতে 17 মাস পূর্বে। এ নিয়ে ইবনে হাজার আসকালানী, যিনি ফাতহুল বারি লিখেছেন সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, তিনি তার ফাতহুল বারি 7 নম্বর খণ্ডে 203 নম্বর পৃষ্ঠাতে তিনি 10টি মত উল্লেখ করেছেন যে ইসরা ওয়াল মেরাজ কোন দিন সংঘটিত হয়েছে এই নিয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা আমাদের হাতে নেই, কিন্তু আমরা এটি নির্দ্বিধায় বিশ্বাস করি যেটি ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইসরা ওয়াল মেরাজ, যে শবে মেরাজ, এটি ঘটেছে, এটি সুনিশ্চিত, কিন্তু দিনটি আমাদের কাছে সুস্পষ্ট না। কোন দিন এটি ঘটেছে আমরা বলতে পারছি না, কারণ আমাদের কাছে ওরকম সুনির্দিষ্ট কোনো ডেট উল্লেখ নেই। ইসরা ওয়াল মেরাজ, শবে মেরাজ, যখনই এই আলোচনাগুলো আসে আমরা কম বেশ সবাই শুনি, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নিই না। এই একটি যে ঘটনা ঘটে গিয়েছে তার পেছনে তো অনেক কারণ রয়েছে, কেন ঘটেছে, এর মধ্যে আমাদের উপকারটা কি, আমাদের শিক্ষা কি। ইসরা ওয়াল মেরাজ এই বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে। সূরা ইসরা, এই সূরাটার নামকরণ এর প্রেক্ষিতে করা হয়েছে। সূরা ইসরা 17তম সূরা কোরআনের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদিও আরো বর্ণনা রয়েছে যে 53 নম্বর সূরা, সূরা নাজমের 1 থেকে 18তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিছু ঘটনা নিয়ে এসেছেন, বলেছেন। এবং অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ বুখারী যদি আমরা দেখি, সালাত অধ্যায়ের প্রথম হাদিসটায় 449 নম্বর হাদিসটায় রয়েছে, এবং বিস্তারিত ঘটনা রয়েছে যে সহিহ বুখারীর একটি হাদিসে 3207তম হাদিসে বিস্তারিত যে কিভাবে ঘটেছে সে বর্ণনাগুলো রয়েছে।